निज सेवक तारक रंजि विधुं विधुताहितं कृत सिंहवरं निज सेवक तारक रंजि विधुं विधुताहितं कृत सिंहवरं वर्णागत बालिश संदपदं वर्णागत बालिश संदपदं प्रणमामि सदा प्रभुपादपदम् श्री गौरधामाश्रित शुद्ध भक्तं रूपानुगाद्यं निरवद्य रूपं वैराग्यधर्मोज्ज्वल विग्रहं तं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं वन्दे प्रभुं गौरकिशोरसङ्गं। যিনি শ্রী গৌরধামের আশ্রিত শুদ্ধ ভক্ত, রূপানুগণের অগ্রগণ্য, অবর্ণনীয় রূপসম্পন্ন অর্থাৎ মহাপুরুষের সর্বপ্রকার লক্ষণযুক্ত এবং বৈরাগ্য ধর্মের উজ্জ্বল বিগ্রহস্বরূপ সেই শ্রী গৌরকিশোর নামক প্রভুকে বন্দনা করি। পতিত পাবন শ্রীষ্ঠ গুরু মহারাজ কি জয়। দশমস্তন আচার্য বৈষ্ণব বৈষ্ণববৃন্দ কি জয়। জগৎগুরু প্রভুপাদ শ্রীশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর জি কি জয়। সফার সশিল প্রভুপাদ কি জয়। অবধূত কুলোচরমণি শিল গৌর সুদাস বাজি মহারাজ কি জয়। শ্রীশিল সচ্চিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয়। ভজনানন্দীয় সমাগত ভক্তবৃন্দ কি জয়। শ্রীশিল প্রভুপাদ অনুকম্পিত শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবিনোদ প্রভুর সংকলিত পরম গুরু শ্রী গৌরকিশোর। গত 2 দিন আমরা এই গ্রন্থ থেকে বঞ্চক বৈষ্ণব শীর্ষক সংকলন করেছি। আজকের বিষয় স্বানন্দ সুখদ কুঞ্জে। স্বানন্দ সুখদ কুঞ্জে ইংরাজি 1898 সালে যখন শ্রীল সরস্বতী ঠাকুর গদ্রুমের নবনির্মিত স্বানন্দ সুখদ কুঞ্জে অবস্থান করিতেছিলেন, তখন শ্রীল গৌরকিশোরকে সর্বপ্রথম দর্শন করেন। সেই দিন স্বরূপ রূপানুগবর পরমহংস শ্রী গৌরকিশোর প্রভু শ্রীবার্ষ ভানুবী দেবীর উদ্দেশ্যে অত্যন্ত দৈন্য জ্ঞাপন করিয়া কাতর কণ্ঠে গান করিতে করিতে স্বানন্দ সুখদকুঞ্জে উপস্থিত হইলেন। অপ্রাকৃত অবধূত কুলচূড়ামণি শ্রী গৌরকিশোরের শিরদেশে একটি ব্যাঘ্রচর্মের টুপি ও ঝুলির মধ্যে তাহার ভাবসেবার নানা প্রকার সামগ্রী ও উপকরণ ছিল। তিনি পরে তাহার 3-4 গাছা শ্রী হরিনামের মালিকা নামের ছাপ, ওই টুপি ও অন্যান্য অর্চনের উপকরণগুলি সমস্তই শ্রী সরস্বতী ঠাকুরকে প্রদান করিয়াছিলেন। ওই টুপিটি ও ঝুলিটি কালনার শ্রী ভগবান দাস বাবাজি মহাশয় শ্রীল গৌরকিশোর প্রভুকে দিয়াছিলেন। ইংরাজি 1900 সালের জানুয়ারি মাসে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ শ্রীল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর নিকট গদ্রুমে স্বানন্দ সুখদকুঞ্জে দীক্ষা প্রাপ্ত হন। মহাভাগবত শ্রীল গৌরকিশোর প্রভু স্বানন্দ সুখদকুঞ্জে শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের নিকট শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিতে আসিতেন। অপরাহ্ন 3টার সময় আসিয়া 5টা পর্যন্ত শ্রীমদ্ ভাগবত শ্রবণ করিয়া চলিয়া যাইতেন। মধ্যে মধ্যে স্বানন্দ সুখদকুঞ্জের কোণের একটি টিনের ঘরে রাত্রি যাপন করিতেন। সময় সময় স্বানন্দ সুখদকুঞ্জের পার্শ্বে বর্ধমান জেলার অন্তর্গত আমলাজোড়াবাসী শ্রী ক্ষেত্রনাথ ভক্তিনিধি ও শ্রী বিপিন বিহারী ভক্তিরত্ন মহাশয়ের প্রদ্যুম্নকুঞ্জের কুটিরে নানা স্থান হইতে কাষ্ঠ ও পরিত্যক্ত মৃৎভাণ্ড সংগ্রহ করিয়া রাখিতেন। প্রদ্যুম্নকুঞ্জের সমস্ত বারান্দাটি ঐরূপ সংগৃহীত কাষ্ঠস্তূপে ও মৃৎভাণ্ডে পূর্ণ হইয়া গিয়াছিল।
এই সময়ে স্বধামগত রামসেবক চট্টোপাধ্যায় ভক্তিভৃঙ্গ মহাশয়ও ঠাকুর ভক্তিবিনোদের শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিতে আসিতেন। শ্রীল গৌরকিশোর প্রভু কোনো কোনো দিন স্বানন্দ সুখদকুঞ্জ হইতে প্রসাদ গ্রহণ করিতেন, আবার কোনো কোনো দিন কেহ প্রসাদ দিতে গেলে তাহা গ্রহণ না করিয়া উপবাস করিতেন কিংবা নিজ হস্তে পাক করিতেন। সেই সময় তিনি শিরোরোগে আক্রান্ত হইবার অভিনয় করেন। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর উপযুক্ত পথ্যের ব্যবস্থা করিয়া দিলেও গৌরকিশোর তীব্র বৈরাগ্য প্রদর্শন করিয়া ওই সকল পথ্য গ্রহণে মনোযোগ দিলেন না, বরং ক্রমশঃ শিরোরোগে আক্রান্ত হইবার লীলা এত প্রকাশ করিলেন যে তাহার চক্ষুর্দয়ের দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পাইতে থাকিল। বাঙ্গালা 1311 সাল হইতে তিনি তাহার বাহ্য দৃষ্টিশক্তিকে একেবারেই সংগোপন করিলেন। 1312 সাল হইতে তিনি যাযাবরের বিচরণ ধর্ম পরিত্যাগ করিয়া এক কুটিরে অবস্থান স্বীকার করিলেন। আমলাজোড়াবাসী সরকার মহাশয়ের নিকট হইতে দক্ষিণ কলিকাতা নিবাসী পরলোকগত শরৎচন্দ্র বসু মহাশয় পূর্বোক্ত প্রদ্যুম্ন কুঞ্জের স্থান গ্রহণ করিলে শ্রীল গৌরকিশোর প্রভু স্বানন্দ সুগত কুঞ্জের কোনস্থ কুটিরেই থাকিতেন এবং তন নিকটবর্তী স্থানের প্রাঙ্গণে বসিয়া হরিনাম করিতেন। কখনো কখনো বহির্বাস, কৌপিন প্রভৃতি তাহার চিন্ময় কলেবরে সংশ্লিষ্ট আছে কিনা সেই অনুভূতি পর্যন্ত তাহার থাকিত না। কোনো কোনো দিন সরস্বতী নদীতে স্নান করিতে গিয়া উন্মুক্ত বসন হইয়া শিব ভজন কুটিরে আসিয়া উপস্থিত হইতেন এবং উচ্চৈশ্বরে অত্যন্ত কাতর কণ্ঠে ব্রজ গোপীগণকে আহ্বান করিতে থাকিতেন। এই হচ্ছে বিষয়। ঘটনা রয়েছে বেশিরভাগ স্বানন্দ সুখদ কুঞ্জে। এখানে বললেন 1898 খ্রিস্টাব্দ, তখন ওই গোদ্রুমে স্বানন্দ সুখদ কুঞ্জ নবনির্মিত, সবে নির্মাণ করা হয়েছে। তখন প্রভুপাদ এই স্বানন্দ সুগত কুঞ্জে অবস্থান করছিলেন। তখন প্রভুপাদ ছিলেন স্বানন্দ সুগত কুঞ্জে। সেই সময় প্রভুপাদ সর্বপ্রথম শ্রীল বাবাজি মহারাজকে, শ্রীল গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে দর্শন করেন। সেই দিন স্বরূপ রূপ অনুগবর পরমহংস শ্রী গৌরকিশোর প্রভু তাঁর বিশেষণ স্বরূপ রূপ অনুগবর, স্বরূপ গোস্বামীপাদ, স্বরূপ দামোদর, রূপ গোস্বামীপাদ তাঁদের অনুগবর মানে শ্রেষ্ঠ, তাদের অনুগত, অতি অনুগত, শ্রেষ্ঠ, অনুগণের মধ্যে শ্রেষ্ঠ পরমহংস শ্রী গৌরকিশোর প্রভু, তিনি শিবার্ষ ভানবীর উদ্দেশ্যে অর্থাৎ রাধারানীর উদ্দেশ্যে অত্যন্ত দৈন্য জ্ঞাপন করিয়া কাতর কণ্ঠে গান করিতে করিতে স্বানন্দ সুগত কুঞ্জে উপস্থিত হইলেন। প্রথম দিন প্রভুপাদ দেখলেন যে রাধারানীর উদ্দেশ্যে অত্যন্ত দৈন্যভরে গান করতে করতে তিনি স্বানন্দ সুগত কুঞ্জে আসলেন। তিনি অপ্রাকৃত অবধূতগণের কুলচূড়ামণি, যত অবধূত তাদের মধ্যে চূড়ামণি শ্রেষ্ঠ শ্রী গৌরকিশোর, তার মাথায় বাঘের চামড়া একটা টুপি ছিল, বাঘের চামড়ার টুপি, ব্যাঘ্রচর্মের টুপি। ও একটি ঝুড়ি ছিল, সেই ঝুড়ির মধ্যে ভাব সেবার নানা প্রকার সামগ্রী ও উপকরণ, অর্থাৎ অর্চকের অর্চন নয়, পরমহংসের ভাব সেবা। পরমহংস বাবাজি মহারাজের ভাব সেবার জন্য প্রয়োজনীয় কতগুলি সামগ্রী ও উপকরণ ছিল। তার কাছে 3-4 গাছা শ্রী হরিনামের মালিকা ছিল, নামের ছাপ ছিল, ওই টুপিটি এবং অন্যান্য অর্চনের অর্থাৎ ভাব সেবার উপকরণগুলি, এইগুলি পরবর্তীকালে সবই প্রভুপাদ শ্রীল সরস্বতী ঠাকুরকে দিয়ে দেন। এই টুপি এবং ঝুলিটি কালনার শ্রীল ভগবান দাস বাবাজি মহারাজের কাছে তিনি পেয়েছিলেন, গৌরকিশোর দাস বাবাজি মহারাজকে দিয়েছিলেন কালনার শ্রী ভগবান দাস বাবাজি মহারাজ। 1898 সালের থেকে শুরু কথা, এখন 1900 সাল, ইংরাজি 1900 সালের জানুয়ারি মাসে
প্রভুপাদ ছিল সরস্বতী ঠাকুর বাবাজি মহারাজের নিকট দীক্ষা প্রাপ্ত হন। 1900 সাল, 1900 খ্রিস্টাব্দে প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর শিল গৌরকিশোর দাস গোস্বামী প্রভুর নিকট গোদ্রুমে স্বানন্দ সুগতকুঞ্জের দীক্ষা প্রাপ্ত হন। মহাভাগবত ছিল বাবাজি মহারাজ স্বানন্দ সুগতকুঞ্জে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের নিকট শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করতে আসতেন। বিকাল 3টেয় আসতেন। শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে শ্রবণ করে 5টার সময় আবার চলে যেতেন। মানে 3টে থেকে 5টা পর্যন্ত শুনতেন, তারপর চলে যেতেন। মাঝে মাঝে স্বানন্দ সুগতকুঞ্জের কোণের একটি টিনের ঘরে রাত্রি যাপন করতেন। 3টের সময় এসে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করে 5টার দিকে চলে যেতেন। আবার কখনো কখনো স্বানন্দ সুগতকুঞ্জের কোণে একটি টিনের ঘর ছিল, আগে ছিল, এখন আবার সেইটি পড়ে যাওয়ায় আবার নতুন করে সেইখানেই করা হয়েছে বাবাজি মহারাজের স্থান। অরিজিনাল ঘরটি দেখা যেত আগে, এখন আবার নতুন করে হয়েছে, কিন্তু ওইখানেই হয়েছে। ওই টিনের ঘরে তিনি রাত্রি যাপন করতেন, কখনো কখনো থাকতেন। আবার কখনো কখনো ওই স্বানন্দ সুগতকুঞ্জের পাশে বর্ধমান জেলার অন্তর্গত আমলাজোড়াবাসী শ্রী ক্ষেত্রনাথ ভক্তিনিধি ও শ্রী বিপিন বিহারী ভক্তিরত্ন মহাশয়ের প্রদ্যুম্ন কুঞ্জের কুটিরে নানা স্থান হইতে কাষ্ঠ ও পরিত্যক্ত মৃৎভাণ্ড সংগ্রহ করিয়া রাখিতেন। পরমহংস বাবাজি মহারাজ, তাঁর যে কি ভাব! এই স্বানন্দ সুগতকুঞ্জের পাশে প্রদ্যুম্ন কুঞ্জ কুটির, এটি কার না? বর্ধমান জেলার অন্তর্গত আমলাজোড়াবাসী শ্রী ক্ষেত্রনাথ ভক্তিনিধি ও শ্রী বিপিন বিহারী ভক্তিরত্ন, তাঁদের স্থান প্রদ্যুম্ন কুঞ্জ কুটির। সেইখানে একটি বারান্দা ছিল। এই বিভিন্ন জায়গা থেকে কাঠ নিয়ে আসতেন, আর লোকে, সাধারণ অন্যান্য লোকে তারা যেসব মৃৎভাণ্ড, মাটির ভাঁড়, মাটির পাত্র ইত্যাদি ফেলে দিতেন, সেই সব জিনিস তুলে নিয়ে এসে তিনি রেখে দিতেন। প্রদ্যুম্ন কুঞ্জের সমস্ত বারান্দাটি ঐরূপ সংগৃহীত কাষ্ঠ স্তূপে ও মৃৎভাণ্ডে পূর্ণ হইয়া গেছিল। কত নিয়ে এসেছিলেন! অনেক কাঠ এবং মাটির ভাঁড় নিয়ে এসে ওই বারান্দাটা একদম পূর্ণ ভর্তি হয়ে গেছিল। এই সময় সধামগত রামসেবক চট্টোপাধ্যায় ভক্তিবৃঙ্গ মহাশয় ঠাকুর ভক্তিবিনোদের শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শ্রবণ করিতে আসেন। অর্থাৎ যে সময় সংকলিত করেছেন এই গ্রন্থ, সেই সময় এই রামসেবক চট্টোপাধ্যায় মহাশয় ইনি অপ্রকট হয়েছেন, সধামগত। কিন্তু তার আগে এই রামসেবক চট্টোপাধ্যায় মহাশয়, ওই সময়ে রামসেবক চট্টোপাধ্যায় ভক্তিবৃঙ্গ মহাশয় ঠাকুর ভক্তিবিনোদের নিকট শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা শুনতে আসতেন, তিনিও শুনতে আসতেন। শ্রীল গৌরকিশোর প্রভু কোনো দিন স্বানন্দ সুগতকুঞ্জ হইতে প্রসাদ গ্রহণ করিতেন। স্বানন্দ সুগতকুঞ্জে প্রসাদ গ্রহণ করতেন কোনো দিন। আবার কোনো দিন প্রসাদ দিতে গেলেও তা নিতেন না, উপবাস করতেন, কিংবা নিজের হাতে রান্না করতেন, এরকম করতেন। তো কখনো প্রসাদ দিলে গ্রহণ করতেন, কখনো প্রসাদ দিতে গেলে তিনি নিতেন না, উপবাস করে থাকতেন, আবার কখনো নিজে রান্না করতেন স্বানন্দ সুগতকুঞ্জে। সেই সময় তিনি শিরোরোগে আক্রান্ত হইবার অভিনয় করেন। এই যেখানে এরা সব বলে অনেকে, এই রোগ হয়েছিল, ওনার ওই রোগ ছিল, মোটেই তা নয়। মহাবৈষ্ণব অপ্রাকৃত যারা, তাদের প্রাকৃত রোগ হতেই পারে না। প্রাকৃত শরীর থাকবে তবে তো প্রাকৃত রোগ আদি হবে। আমাদের প্রাকৃত শরীর, হাড় মাংসের শরীর, বিভিন্ন রোগ জ্বালা যন্ত্রণা আছে। মহাবৈষ্ণবের অপ্রাকৃত শরীর, প্রাকৃত রোগ কি করে হবে? প্রাকৃত শরীরে রোগ হয়, অপ্রাকৃত শরীরে কি আর রোগ হয়? বৈকুণ্ঠ বস্তু। এখানে এই জন্য লিখেছেন, এই সময়ে বাবাজি মহারাজ শিরোরোগে, যে মাথার যন্ত্রণা হচ্ছে, এই রকম বলতেন, আক্রান্ত হওয়ার অভিনয় করতেন। এরকম সবই আছে। মহাবৈষ্ণবগণ অনেকেই অনেক সময় রোগাক্রান্ত বলে অভিনয় করেন। আমরা যদি মূঢ় হই, তাহলে আমরা এরকম ভাববো যে ওনার সত্যি রোগ হয়েছে, অপ্রাকৃত শরীরে রোগ হয়নি। এখানে তো তাই লিখছেন, অভিনয় করতেন, শিরোরোগে আক্রান্ত হইবার অভিনয় করতেন। তা ছিল ঠাকুর মহাশয়, ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়, তিনি উপযুক্ত পথ্যের ব্যবস্থা করে দিলেও বাবাজি মহারাজ তীব্র বৈরাগ্য প্রদর্শন করে সেই সব সময়ে নিতেন না।
মনোযোগ দিলেন না, এসব পথ্যে তিনি কোনো মনোযোগ দিলেন না। ক্রমশ শিররোগে আক্রান্ত হইবার লীলা এত প্রকাশ করিলেন যে তাহার চক্ষুর্দয়ের দৃষ্টিশক্তি ক্রমশ হ্রাস পাইতে লাগিল। মাথার যন্ত্রণা, শিররোগ হতে মাথার যন্ত্রণা হতে হতে এত প্রকাশ করলেন যে চোখের দৃষ্টি হ্রাস হইল, আর ভালো দেখতে পাচ্ছেন না। এবং বাংলা 1311 সাল থেকে তিনি একদম বাহ্য দৃষ্টিশক্তি একেবারেই সংগোপন করিলেন। বলেন নাই, অনেকে মনে করে ও এনার রোগ হয়েছে, ওনার এই রোগ হয়েছে, ওনার অন্ধ হয়ে গেছেন, এখানে বলেন নাই সে কথা। বলছেন বাহ্য দৃষ্টিশক্তিকে একেবারেই সংগোপন করিলেন। তার মানে আছে দৃষ্টি, তিনি সংগোপন করিলেন যে আমি দেখতে পাই না। এখানে আবার এই আধ্যাত্মিক ব্যক্তিরা থাকলে অক্ষেষু অধিগত, অর্থাৎ কেবল ইন্দ্রিয়জ জ্ঞানের উপরেই যাদের ভরসা, এইসব লোক থাকলে বলতেন না আমি পড়েছি, ওনার কার্বাঙ্কল হয়েছিল। এগুলো শুনলে বিরক্ত লাগে না? এগুলো শুনলে বিরক্তিকর, কোনো ধারণা নেই। তো এখানে বলছেন নাকি হ্যাঁ অন্ধ হয়ে গেলেন? না, চক্ষুর্দয়ের দৃষ্টিশক্তি, বাহ্য দৃষ্টিশক্তিকে একেবারেই সংগোপন করিলেন, আছে সবই তিনি সংগোপন করিলেন। তাহলে এই মাথার যন্ত্রণাটাও অভিনয়, আর এই যে বাহ্য দৃষ্টিশক্তি নেই এটাই আসলে আছে, কিন্তু তিনি সংগোপন, আমি দেখতে পাই না, সংগোপন করিলেন। 1312 সাল থেকে তিনি যাযাবরের বিচরণ ধর্ম পরিত্যাগ করলেন। আগে যে যাযাবর ছিলেন, বিভিন্ন স্থানে থাকতেন এরকম, সেটা পরিত্যাগ করে এক কুটির অবস্থান স্বীকার করলেন। এর আগে স্বীকার করতেন না, তখন থেকে তিনি এক কুটির অবস্থান শুরু করলেন। এরপর ওই যে এই প্রদ্যুম্ন কুঞ্জের কুটির, তাই প্রদ্যুম্ন কুঞ্জটি নিয়ে নিলেন কে আমলাজোড়াবাসী সরকার মহাশয়গণের নিকট হইতে। ছিল সরকার মহাশয়দের, এর নাম দিচ্ছেন এর আগে। বর্ধমান জেলার অন্তর্গত আমলাজোড়াবাসী শ্রী ক্ষেত্রনাথ ভক্তিনিধি ও শ্রী বিপিন বিহারী ভক্তিরত্ন, এনারা সরকার মহাশয় আমলাজোড়ের। তো তাদের কাছ থেকে দক্ষিণ কলকাতা নিবাসী পরলোকগত, যখন লিখছেন তখন পরলোক চলে গেছেন, পরলোকগত শরৎচন্দ্র বসু মহাশয় ওই পূর্বোক্ত আগে যে বললেন প্রদ্যুম্ন কুঞ্জ, সেখানকার স্থান গ্রহণ করলে বাবাজি মহারাজ সেখানে থাকলেন না। তখন এই স্বানন্দ সুকত কুঞ্জের কোণে যে টিনের ঘর কুটিরটি ছিল সেইখানেই থাকতেন, এবং তন নিকটবর্তী স্থানের প্রাঙ্গণে বসিয়া হরিনাম করতেন। এবং ওই কুটিরে থাকতেন স্বানন্দ সুগত কুঞ্জ গদ্রুমে বর্তমানে। তখন ওইখানে টিনের ঘর ছিল, বাবাজি মহারাজ এখানে থাকতেন আর ওই পাশে বসে হরিনাম করতেন। আর ওই প্রদ্যুম্ন কুঞ্জে থাকতেন না, কারণ সরকার মহাশয়দের কাছ থেকে শরৎচন্দ্র বসু মহাশয় ওটা নিয়ে নিয়েছেন, উনি আর ওখানে থাকতেন, আরেকজনের হয়ে গেছে। তো প্রাঙ্গণে বসে তর নিকটবর্তী স্বানন্দ সুগত কুঞ্জের কোনস্থ যে কুটিরটি সেখানে থাকতেন, এবং সেই নিকটবর্তী ওই কুটিরের প্রাঙ্গণে বসে হরিনাম করতেন। কখনো কখনো বহির্বাস কৌপিন প্রভৃতি তাহার চিন্ময় কলেবরে সংশ্লিষ্ট আছে কিনা সেই অনুভূতি পর্যন্ত তাহার থাকিত না। চিন্ময় কলেবর বলা হয়েছে। যদি কেউ বলেন যে তাদেরও প্রাকৃত দেহ, তাহলে অপরাধ হবে। এখানে তো তাই বলেছেন, বাবাজি মহারাজের চিন্ময় কলেবর, তাঁর চিন্ময় কলেবর, সচ্চিদানন্দময় রূপ, আমাদের মতো প্রাকৃত হাড় মাংসের শরীর নয়, অপ্রাকৃত রূপ। তো সেই চিন্ময় কলেবরে কখনো কখনো বহির্বাস অর্থাৎ বস্ত্রাদি বা কৌপিন, যেটা পরমহংস বাবাজি পড়েন, কৌপিন বহির্বাস ইত্যাদি ছিল কিনা সেই অনুভূতিও তাঁর থাকতো না। ভজনে এমন নিবিষ্ট ছিলেন, ভজনে নিবিষ্ট, ফলে তাঁর স্মরণ নেই যে তিনি বস্ত্র পরিধান করে আছেন কি কৌপিনটুকু পড়েছেন, এ তাঁর ধারণা নেই। কোনো কোনো দিন সরস্বতী নদীতে স্নান করিতে গিয়া, অর্থাৎ জলঙ্গি, এখন জলঙ্গি বা খড়িও বলা হয়, যে সরস্বতী নদী গদ্রুমের সামনে, গদ্রুমা মায়াপুরের মাঝখানে, তারপরে এই সরস্বতী নদী গিয়ে গঙ্গায় পতিত হচ্ছে, গঙ্গার উপনদী এই সরস্বতী নদী। এখানে স্নান করতে গিয়ে উন্মুক্ত বসন হয়ে স্বীয় ভজন কুটিরে আসিয়া উপস্থিত হতেন, অর্থাৎ কোনো কিছু পরিধান না করি দিগ্বসন হয়ে তিনি তাঁর এই ভজন কুটিরে, এই স্বানন্দ সুগত কুঞ্জের কোনস্থ টিনের ঘরটিতে তাঁর ভজন কুটিরে ফিরে আসতেন, কোনো কিছুই পড়েননি। অর্থাৎ প্রাকৃত ব্যক্তি হলে তাদের মনে থাকতো ইনি অপ্রাকৃত পরমহংস কুলচূড়ামণি এবং ভজনানন্দী, এনারা সব ধারণাই ছিল না।
শরীর এবং শরীর সম্বন্ধিত ধারণা ছিল না, যদিও শরীর চিন্ময়, অপ্রাকৃত। কোনো কোনো দিন সরস্বতী নদীতে স্নান করিতে গিয়া উন্মুক্ত বসন হইয়া স্বীয় ভজন কুটিরে আসিয়া উপস্থিত হইতেন এবং উচ্চৈশ্বরে অত্যন্ত কাতর কণ্ঠে ব্রজগোপীগণকে আহ্বান করিতে থাকিতেন। এইটি হচ্ছে প্রমাণ। এমনি বসন আছে কিনা খেয়াল নেই, স্মরণে নেই। কৌপিনটুকু আছে কিনা স্মরণে নেই। নদীতে স্নান করে উন্মুক্ত বসন হয়েই আসছেন, সবসময় খেয়াল থাকে না পরিধান করে আছেন কি পরিধান করে নেই। কিন্তু আসছেন কিভাবে? উচ্চৈশ্বরে অত্যন্ত কাতর কণ্ঠে ব্রজগোপীগণকে আহ্বান করিতে থাকিতেন, ডাকছেন ব্রজদেবীদের। এমনি লোক দেখানো আমাদের মতো গান করা নয়, সুকণ্ঠে, কাতর কণ্ঠে, উচ্চৈশ্বরে অত্যন্ত কাতর কণ্ঠে, এমনি কাতর কণ্ঠে, অত্যন্ত কাতর কণ্ঠে, অর্থাৎ ক্রন্দন করতে করতে, যে আমি তোমাদের কাঙাল, কবে তোমাদের দর্শন পাবো। এ কাতর কণ্ঠে ব্রজগোপীগণকে আহ্বান করিতে থাকিতেন। আহ্বান মানে ডাকা। এই যে মহামন্ত্র, এটিও আহ্বান, ডাকা হচ্ছে। হে হরে, হে কৃষ্ণ, হে রাধারমণ রাম। হে হরে অর্থাৎ হে রাধারানী, হে কৃষ্ণচন্দ্র, হে রাধারমণ রাম। এই হরে কৃষ্ণ রাম মহামন্ত্রে যেমন ডাকা হচ্ছে, এখানে উচ্চৈশ্বরে অত্যন্ত কাতর কণ্ঠে ব্রজগোপীগণকে আহ্বান করতে থাকিতেন। এই হচ্ছে আজকের বিষয়, সানন্দ সুখদ কুঞ্জে। আচ্ছা, আজ এই পূর্ণ হয়ে গেল। আগামীকাল মায়ার ব্রহ্মাণ্ড।